ছাত্ররা সকলকে স্বাগত। একটা অদ্ভুত পরিস্থিতিতে আমরা বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এইভাবে প্রযুক্তি ব্যবহার করে তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা করেছি। তো সেখানে আমি তোমাদের গণিতের কিছু অধ্যায় সম্পর্কে এভাবে পড়াবো। দেখো, তোমরা সকলেই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি বীজগাণিতিক সূত্রাবলী বলে একটি অধ্যায় শুরু করছি। তোমাদের বইয়ের 146 পৃষ্ঠায় এই অধ্যায়টি আছে। তোমরা প্রত্যেকেই জানো যে গণিতের ক্ষেত্রে সবসময় কোনো অজানা বিষয়কে জানতে গেলে জানা বিষয় দিয়ে অজানা বিষয়ে পৌঁছতে হয়। তাই আমি কি সূত্র, কিভাবে তার ব্যবহার, সেগুলো বোঝানোর জন্য আমরা এক এক করে সূত্রগুলোকে বুঝব। যেমন আজকে একটা সূত্র জানবার জন্য দেখো, তোমরা একটা ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সেই ছবিটাতে কি দেখা যাচ্ছে? ছবিটাতে দেখা যাচ্ছে একটা বেশ বড় বর্গক্ষেত্র আছে। খেয়াল করো, একটা বড় বর্গক্ষেত্র আছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো a প্লাস বি। এখন আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হলো বাহু ইন্টু বাহু, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্যকে সেই দৈর্ঘ্য দিয়ে আবার গুণ করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন বিষয় হচ্ছে, যদি এই বাহুর দৈর্ঘ্যটা কোনো একটি সংখ্যা হতো তাহলে হয়তো আমরা খুব সহজেই বলতাম, যেমন ধরো যদি 6 সেন্টিমিটার হতো তাহলে 6 গুণ 6 36 সেন্টিমিটার, 36 বর্গ সেন্টিমিটার হতো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি বর্গক্ষেত্রের বাহুটার দৈর্ঘ্য হচ্ছে a প্লাস বি, অর্থাৎ দুটি অজ্ঞাত রাশি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি না, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হতে পারে a প্লাস বি ইন্টু a প্লাস বি। অর্থাৎ দেখো, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হতে পারে a প্লাস বি ইন্টু a প্লাস বি। আবার সূচকের নিয়মে আমরা জানি যে এর ঘাত যদি 1 হয় আর এর ঘাত যদি 1 হয় তাহলে সেটা হয়ে কি দাঁড়ালো? a প্লাস বি 1 প্লাস 1 মানে হলো a প্লাস বি হোল স্কোয়ার। এখন বিষয় হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মানে কত, সেটাই আমরা এই ছবির সাহায্যে নির্ণয় করব। একটু মন দিয়ে দেখো, তারপর যে বুঝতে পারবে না সে তো প্রশ্ন পরে করতেই পারবে। দেখো, এখানে আমরা 4টে ভিন্ন ভিন্ন, মানে তোমাদের বইতে বলা আছে বিভিন্ন বন্ধু তারা কতগুলো পিচবোর্ড কেটেছে বিভিন্ন রঙের। আমরা ধরে নিচ্ছি এরকম একটা লাল পিচবোর্ড কেটে একটা লাল বর্গক্ষেত্র আছে, একটা সবুজ পিচবোর্ড কেটে একটা সবুজ আয়তক্ষেত্র আছে, কমলা রঙের আরেকটা আয়তক্ষেত্র আছে, আর বেগুনি রঙের একটা বর্গক্ষেত্র আছে। খেয়াল করে দেখো, লাল যে বর্গক্ষেত্রটা তার যে ক্ষেত্রফল সেটা কত হবে? সেটা হবে a ইন্টু এ, বাহু ইন্টু বাহু। এর বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে a ইন্টু এ সমান সমান a স্কোয়ার বর্গ একক। একইভাবে এই যে আয়তক্ষেত্রটা, সবুজ আয়তক্ষেত্রটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বর্গক্ষেত্রের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, সেই জন্য বাহু ইন্টু বাহু, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে সেই ফর্মুলাটা হয়ে যায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো, এখানে দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, তাহলে এখানে কি দাঁড়াবে? এ ইন্টু বি, তার মানে এ বি। একইভাবে এই যে কমলা আয়তক্ষেত্রটা, এখানেও দেখো এর দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, তাহলে কি দাঁড়াবে? এ ইন্টু বি সমান সমান এ বি। আর
এই যে বেগুনি বর্গক্ষেত্রটা এর আবার বাহু ইন্টু বাহু, তার মানে কি দাঁড়ালো, বি ইন্টু বি সমান সমান বি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম যে এই যে আমাদের চারটে ভিন্ন ভিন্ন আকৃতি একসাথে বসানো হয়েছে, যে লাল বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেলাম এ স্কোয়ার, কারণ এটা বর্গক্ষেত্র। সবুজ আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পেলাম এবি, কমলা আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পেলাম এবি, আর বেগুনি বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেলাম বি স্কোয়ার। এখন এই চারটের ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করে দিই তাহলেই তো এই পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই তো? এই পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল মানে কি, লাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ সবুজ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ কমলা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ বেগুনি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলেই তো আমরা জেনে যাব যে এই পূর্ব বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি। আবার আমরা দেখেছি যে এই পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমি যদি এইগুলোর যোগফল বার করতে পারি, যোগফলে যা পাবো সেটার মানই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান। তাহলেই আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলতে কি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি, সেটা জেনে যাব। তার মানে আমরা বলতে পারি যে সম্পূর্ণ, এবার তোমরা আবার দেখো, তাহলে সম্পূর্ণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান লাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ সবুজ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ কমলা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ বেগুনি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেখো, আমি একটু ছবিটা দেখিয়ে বসাই, খেয়াল করে দেখো। লাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এ স্কোয়ার, লিখলাম এ স্কোয়ার, যোগ সবুজ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, এবি, লিখলাম এবি, যোগ কমলা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, এবি, লিখলাম এবি, আর বেগুনি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বি স্কোয়ার, লিখলাম বি স্কোয়ার। আর বাঁদিকে আমি কি লিখতে পারি, পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জেনে গেছি কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমি লিখে দিলাম বাঁদিকে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে সম্পূর্ণ বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান পেলাম হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার। এখন আমরা জানি যে কিছু না থাকলে বাঁদিকে আমি ধরে নিতে পারি সহগ আছে এক, সহগগুলো কি হয়, যোগ হয়ে যায়। তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাই হলো আমাদের ফর্মুলা। এটাকে আমরা বীজগাণিতিকভাবেও প্রমাণ করে দেখতে পারি। কিভাবে দেখব, দেখো, যদি আমি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি হবে, এই এ দিয়ে পুরো এ প্লাস বিকে একবার গুণ হবে, প্লাস বি দিয়ে এ প্লাস বিকে আরেকবার গুণ হবে। তাহলে লিখি এ ইন্টু এ প্লাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে কি পাচ্ছি দেখো, এ স্কোয়ার প্লাস এবি প্লাস এখানে বি দিয়ে গুণ করলে বি এ প্লাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার। কেন, আমরা লিখতে পারি যে এবি সমান সমান
বি এ, যা এ বি তাই বি এ, তাহলে কি পেলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেটা কিনা আমরা এখানে বীজগাণিতিকভাবে পেলাম, আর আর এর আগে যে অংশটায় পেলাম এটা আমরা জ্যামিতিকভাবে পেলাম। তাহলে তোমরা কি শিখলে? এ প্লাস বি হোল স্কোয়ার মানে হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলে সবাই? আশা করি বুঝতে পেরেছো।